স্বাগত জানাচ্ছি বিবিসি মিডিয়া অ্যাকশন লার্নিংয়ে। আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম নিয়ে। সেখানে আমরা জেনেছি পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম কী এবং কেন সেটা গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা কথা বলবো দৈনন্দিন সাংবাদিকতায় পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম আমরা কিভাবে চর্চা করতে পারি। আমি আরাফাত এবং পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন এই ভদ্রলোক, তার নামও আরাফাত। হ্যালো। আমরা আগের ভিডিও থেকে জানি যে জনস্বার্থমূলক সাংবাদিকতা বা পাবলিক ইন্টারেস্ট জার্নালিজমের সব কিছুর কেন্দ্রে থাকে অডিয়েন্স, অর্থাৎ দর্শক, শ্রোতা, পাঠক। অডিয়েন্সের যা জানা দরকার, যা তাদের জন্য উপকারী, সে ধরনের সংবাদ বা সংবাদে সে ধরনের তথ্য উপস্থাপন বা পরিবেশন করাটাই মোটা দাগে পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম। আগের ভিডিওতে আমরা বিবিসির 6টি দর্শক চাহিদা মানে 6 হুইলের কথা বলেছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে। পুরোপুরি মনে নাই, আরেকবার একটু মনে করিয়ে দেন তো। ঠিক আছে, আমি আবার মনে করিয়ে দিচ্ছি। বিবিসি দর্শকদের উপর এক গবেষণা করে দেখতে পেল যে অডিয়েন্সের মূলত 6 ধরনের সংবাদ চাহিদা থাকে। সেগুলো হলো তাৎক্ষণিক বা সর্বশেষ ঘটনার খবর দেয় যে সংবাদ, যাকে আমরা বলছি আপডেট মি, আর ঘটনার পরিপ্রেক্ষিত বা সামনে পেছনের বিশ্লেষণকে বলছি গিভ মি পার্সপেক্টিভ। যে ঘটনা বা বিষয় মানুষকে উৎসাহিত বা অনুপ্রাণিত করে তাকে বলছি ইন্সপায়ার মি। চলমান ট্রেন্ড কি তা বুঝতে বা জানতে চাওয়ার যে চাহিদা তাকে বলছি কিপ মি অন ট্রেন্ড। একটু ভিন্ন কিছু যা ডাইভার্ট করে বা অন্যদিকে মনোযোগ নিয়ে যায় তাকে বলছি ডাইভার্ট মি। আর মানুষ সংবাদ থেকে শিখতেও চায়, প্রাত্যহিক জ্ঞান ও শিক্ষণীয় বিষয় বা যাকে বলছি এডুকেট মি। এই 6টি বিষয় হলো মানুষের সংবাদ বা কন্টেন্টের চাহিদা। হ্যাঁ, মনে পড়েছে, 6 হুইল মানে আপডেট মি, গিভ মি পার্সপেক্টিভ, ইন্সপায়ার মি, ডাইভার্ট মি, কিপ মি অন ট্রেন্ডস, আর একটা হচ্ছে এডুকেট মি। বাহ, আপনার তো দেখি সবই মুখস্থ আছে। চলুন এবার আমরা একটা বিষয়কে 6 হুইলের 6টা অ্যাঙ্গেলে কিভাবে কভার করা যায় তা নিয়ে ভাবি। আপনি নিজেই একটা বিষয় বা ঘটনার কথা বলুন যেটাকে 6 হুইলের 6টি অ্যাঙ্গেলে আমরা ভাবতে পারি। ওকে, যেমন ধরুন আমরা প্রতিদিন করোনা নিয়ে নিউজ করতে হচ্ছে, তাহলে এই করোনা বিষয়ে আপডেট মি ক্যাটাগরির মধ্যে কি কি পড়তে পারে? প্রতিদিন কতজন করোনায় নতুন করে আক্রান্ত হচ্ছেন, কতজন মারা যাচ্ছেন, টিকাদান কর্মসূচিতে মন্ত্রণালয়ের নতুন কোনো সিদ্ধান্ত এলো কিনা, বা মন্ত্রণালয় কি ভাবছে, এগুলোই হলো আপডেট মি, যা আমাদের গণমাধ্যমগুলো হরহামেশাই করছে। এই একই বিষয়ে গিভ মি পার্সপেক্টিভ চাহিদাতেও দর্শকদের খবর পরিবেশন করা যায়। যেমন বাংলাদেশে এখন পর্যন্ত কত মানুষ টিকা পেল, গ্রামের মানুষের টিকা নেওয়ার পরিমাণ কত আর শহরের কত, টিকা নিয়ে এখন মানুষ কি ভাবছে, টিকা পেতে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, একই সময়ে পৃথিবীর আর কোথায় কত মানুষ আক্রান্ত হচ্ছে বা মারা যাচ্ছে, সেখানে টিকা দেওয়ার ব্যবস্থাপনা কেমন হচ্ছে, পার্শ্ববর্তী দেশগুলোর কি অবস্থা, নিকট ভবিষ্যতের প্রভাব কি ইত্যাদি। অর্থাৎ করোনা টিকা বিষয়ে নানা রকম পরিপ্রেক্ষিত বা পার্সপেক্টিভগুলো পাঠক বা দর্শকদের দেয়া, এবং সেটা বিভিন্ন ধরনের নিউজ অ্যাঙ্গেল থেকে হতে পারে। আমার একটা প্রশ্ন আছে। জি অবশ্যই, বলুন। পার্সপেক্টিভ ক্যাটাগরি নিউজ তো আমরা করেই থাকি, কিন্তু আপডেট মি ক্যাটাগরির সাথে এটার তেমন কোনো পার্থক্য আমি বুঝতে পারছি না। আপনি ঠিকই ধরেছেন, গিভ মি পার্সপেক্টিভ আসলে আপডেট মিরই একটা ইলাবোরেটেড ভার্সন। বুঝতে পেরেছি। এবার আসি এডুকেট মি ক্যাটাগরিতে। বোঝাই যাচ্ছে অডিয়েন্স শিখতে চান, তো তাদের জন্য এডুকেট মি ক্যাটাগরি সংবাদে ধরুন বুস্টার টিকা কি এবং কেন দেয়া হচ্ছে, এটা মানুষের শরীরে কিভাবে কাজ করে, কোন টিকা সে কিভাবে নেবে, টিকার কার্যকারিতা নিয়ে কোনো গবেষণা বা টিকা নেওয়ার পরও কেন মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, এর ব্যাখ্যামূলক সংবাদ ইত্যাদি হতে পারে। ব্যাখ্যামূলক সংবাদ মানে করোনার কথাই ধরুন, এর একটি নতুন ভ্যারিয়েন্ট এসেছে। পাঠক বা দর্শককে একটু সহজ করে বৈজ্ঞানিক টার্ম কম ব্যবহার করে এক্সপ্লেন করে বোঝাতে হবে নতুন ভ্যারিয়েন্টটার বৈশিষ্ট্য কী, কীভাবে এটি কাজ করছে, পুরনোগুলো থেকে কোথায় এর তফাৎ। নতুন যে কোনো বিষয়ে এই ধরনের সংবাদের চাহিদা অডিয়েন্সের কাছ থেকে অনেক বেশি থাকে। ইন্টারপ্রিটেটিভ স্টোরিও অনেকেই পছন্দ করেন। তো এবার আসি ইন্সপায়ার মি ক্যাটাগরিতে। এই করোনা বা টিকা নিয়ে ইন্সপায়ার মি ক্যাটাগরিতে কি সংবাদ হতে পারে? মানে যে ধরনের সংবাদ বা নিউজ পড়ে অডিয়েন্স ইন্সপায়ার হয়, ভালো অনুভূতি পেয়ে ভালো কাজ করতে অনুপ্রাণিত হয়, এরকমই তো, তাই না? এক্ষেত্রে ধরুন করোনাকালে যে সকল মানুষের পাশে এগিয়ে এসেছে তাদের কথা, এই উদ্যোগে যারা সফল হয়েছেন তাদের কথা, এমনকি বাংলাদেশ করোনা টিকা উৎপাদনে সক্ষমতার দিকে যাচ্ছে, এমন গল্পও তো হতে পারে। দারুণ বলেছেন, এরকম স্টোরি আমরা করি। সেটা কিন্তু ব্যক্তি, সংগঠন, কোনো উদ্যোগ মানে ইনিশিয়েটিভ, যে কোনো কিছুই হতে পারে যা দেখে বা পড়ে অডিয়েন্স অনুপ্রাণিত হয়, এটাই ইন্সপায়ার মি। আবার আমাদের অডিয়েন্স হয়তো অনেক সময় একটু ভিন্ন কিছু বা ব্যতিক্রমী সংবাদ পছন্দ করেন, মানে করোনার ভয়ভীতির মধ্যে সবসময় থাকতে চান না। দর্শক হয়তো একঘেয়েমি কাটাতে একটু ডাইভার্ট হতে চান,
তো ডাইভার্ট মিতে এমন নিউজ হতে পারে করোনাকালে অবসরে বাংলাদেশের কেউ একজন ইন্টারেস্টিং একটা ওয়েবসাইট বা অ্যাপ তৈরি করে ফেললো, কিংবা বাংলাদেশের একমাত্র সরকারি মদ উৎপাদনকারী কারখানা কেন করোনাকালে এসে লাভে এলো। এমন সব ইন্টারেস্টিং স্টোরি, মানে করোনার রেগুলার সংবাদ থেকে একটু ভিন্ন সংবাদ, অন্যরকম ইভেন্ট, এসব নিয়ে নানা রকম ফিচার স্টোরি হতে পারে এই ক্যাটাগরিতে। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো কিপ মি অন ট্রেন্ড। এটা কি ফ্যাশন ট্রেন্ড? হ্যাঁ, ফ্যাশন ট্রেন্ড নিয়েও মানুষের আগ্রহ আছে, কিন্তু শুধু ফ্যাশন না, মানে সামাজিক মাধ্যমে এখন কি কি নিয়ে কথা হচ্ছে সেটাও ট্রেন্ডের মধ্যে পড়ে। পলিটিক্যাল ট্রেন্ডও হতে পারে। গণমাধ্যমের অডিয়েন্সের একটা বড় অংশ জানতে চায় এখন কি ট্রেন্ড চলছে। তাদের জন্য কন্টেন্ট হতে পারে ওয়ার্ক ফ্রম হোমে কিভাবে অভ্যস্ত হচ্ছে মানুষ, টিকা নিয়েছেন যারা তাদের জন্য কোথায় কে কি সুবিধা দিচ্ছে, এমনকি মাস্কের নতুন নতুন ফ্যাশন ও ব্যবসা, এমন সব খবর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তাহলে হট টপিক কি সেসব বিষয়ে? ঠিক তাই। তো এই যে সিক্স হুইল, বিবিসি এই সিক্স হুইল ফলো করে তাদের অডিয়েন্স অনেক বাড়াতে পেরেছে। ব্রেকিং নিউজের পাশাপাশি এমন জনস্বার্থমূলক সংবাদ পরিবেশন অডিয়েন্সের আগ্রহ বাড়ানোর কার্যকর উপায় বলে দেখতে পাচ্ছে বিবিসি। তবে সবসময় একই ঘটনার 6টি অ্যাঙ্গেলই খুঁজে পাওয়া যাবে এমন নয়। আবার অনেক সময় একটি ঘটনারও 2-3টি দিক থেকে ফোকাস করে রিপোর্ট করা যায়। এটা মনে রাখতে হবে, একটি ঘটনার যত বেশি সম্ভব ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল কাভার করাটা জরুরি, কারণ দর্শকদের মধ্যে নানান চাহিদা, রুচি এবং আগ্রহের মানুষ তো রয়েছেনই। হ্যাঁ হ্যাঁ, তা তো রয়েছেই, কিন্তু দিনের একটা ঘটনা কাভারেজের ক্ষেত্রে এই সিক্স হুইল বিষয়টা কিভাবে অন্তর্ভুক্ত করা যেতে পারে? ভালো প্রশ্ন। মিডিয়া হাউসের প্ল্যানিং এডিটর, অ্যাসাইনমেন্ট এডিটর বা চিফ রিপোর্টার যখন পরদিনের কাভারেজ পরিকল্পনা করেন, তখনই কিন্তু এই বিষয়টি ভেবে নিতে পারেন। বা একজন রিপোর্টার যখন রিপোর্ট করতে ফিল্ডে যাচ্ছেন, তিনিও কিন্তু সিক্স হুইলকে মাথায় রেখে তার স্টোরি প্ল্যান এবং সে অনুযায়ী তথ্য ও ফুটেজ ফিল্ড থেকে নিয়ে আসতে পারেন। ধরুন, কাল বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপাত দৃষ্টিতে সংবাদের জন্য এটি একটি ছোট ইভেন্ট হিসেবে আমরা বিবেচনা করি। তো এই ইভেন্টটাকে ঘিরে দর্শকদের কথা মাথায় রেখে কাভারেজ পরিকল্পনা কি কি অ্যাঙ্গেলে করা যেতে পারে? এক্ষেত্রে আমরা যা করি তা হলো আসলে আপডেট নিই, মানে কতজন পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছেন, কতগুলো পরীক্ষা কেন্দ্র, এগুলোকে নিয়ে একটা রিপোর্ট, রাইট। এর বাইরে আর কি কি ভাবা যেতে পারে? যেমন গিভ মি পার্সপেক্টিভে আমরা খুঁজতে পারি তরুণদের কাছে সরকারি চাকরি কেন প্রাধান্য পাচ্ছে, আর বিসিএসই কেন তাদের প্রথম পছন্দ। এডুকেট মি ক্যাটাগরিতে প্রতিবেদন করা যায় বিসিএস পরীক্ষায় কি কি ধাপ রয়েছে, বেতন কাঠামো কেমন, প্রশাসন ক্যাডার ও অন্যান্য ক্যাডারের মধ্যে সুযোগ সুবিধার পার্থক্যগুলো কি কি, কোন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা বেশি বিসিএসে এগিয়ে থাকছেন। আরও হতে পারে, আমি বলি, যেমন ইন্সপায়ার মি ক্যাটাগরিতে আগের বছরগুলোতে বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে যারা উত্তীর্ণ হয়েছেন, ভালো রেজাল্ট করেছেন, তাদের গল্প। ডাইভার্ট মি ক্যাটাগরিতে যেমন ধরুন একজন বিসিএস ক্যাডারের জনগণের প্রতি দায়িত্ব, বিয়ের বাজারে পাত্রপাত্রী হিসেবে বিসিএস উত্তীর্ণদের চাহিদা, ট্রেন্ডি বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন কোন বিসিএস ক্যাডার অনেক জনপ্রিয়, কেন তাদের মানুষ ফলো করে, এমন সব বিষয়। দারুণ, এই তো আপনি ধরতে পেরেছেন। এখন এইসব অ্যাঙ্গেলের প্রতিবেদন করতে সবসময় যে মাঠে গিয়ে রিপোর্ট করতে হবে এমন নাও হতে পারে। অফিস ডেস্কেও নানাভাবে এই প্রতিবেদনগুলো প্রস্তুত করা যায়। সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট এডিটরই ভালো জানবেন অফিসে কাকে দিয়ে কোন রিপোর্ট করানো যেতে পারে। তবে একটা বিষয় পরিষ্কার করেন তো, আমরা অনেকেই ক্লিক বেট রিপোর্টের দিকে ঝুঁকছি। এগুলোর প্রতি কিন্তু জনগণের আগ্রহ রয়েছে। তাহলে কি আমরা আর এই ধরনের ক্লিক বেট রিপোর্ট করব না? অবশ্যই করব, তারও দর্শক আছে। প্রথমত মনে রাখা দরকার, জনগণ এখন এই সময়ে যা নিয়ে কথা বলছে, যে বিষয় নিয়ে আগ্রহী, তা নিয়ে অবশ্যই স্টোরি থাকতে হবে, নইলে আমরা একটা দিক থেকে আমাদের অডিয়েন্সের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। তবে কেবলমাত্র ক্লিক বেটের দিকে না গিয়ে আমরা সেই একই সংবাদের এমন সব অ্যাঙ্গেল বাছাই করব, খবরে এমন তথ্য দিব যা দর্শক পাঠকদের কোনো না কোনোভাবে কাজে আসে। আমরা জনগণের আগ্রহ অনুযায়ী ভাইরাল বিষয় নির্বাচন করতেই পারি, তবে সংবাদটি পরিবেশন করব আমাদের জার্নালিস্টিক এডিটোরিয়াল ভ্যালু মেনে। আসলে দর্শক পাঠকের কথা মাথায় রেখে সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব দিলে অডিয়েন্সের আগ্রহ আমার মিডিয়ার প্রতি ধরে রাখা সম্ভব। তাই আমাদের নতুন এসব অ্যাপ্রোচে সংবাদ বা কন্টেন্ট নিয়ে বেশি বেশি করে ভাবতে হবে। দরকার শুধু প্ল্যানিং। সাংবাদিকদের পরিকল্পনার মধ্যে পাবলিক ইন্টারেস্টের বিষয়টা থাকলেই এই ব্যাপারটা কিন্তু খুবই সহজ। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে বিবিসি মিডিয়া অ্যাকশন লার্নিংয়ে। এখন বিদায়, টাটা।